অবশেষে জল্পনা কল্পনার অবসান হয়েছে। বিপিএল নিয়ে সব গুঞ্জন ফিসফাসের উত্তর মিলেছে। 5 নাকি 6 দলের বিপিএল হচ্ছে। নোয়াখালী কি বিপিএল এ আসছে? কবে বা নিলাম হতে যাচ্ছে? বুধবার বিকেলে সকল প্রশ্নের উত্তর মিলেছে। বিপিএল 2026 হবে 6 দলের টুর্নামেন্ট। নতুন ফ্রাঞ্চাইজি হিসেবে যাত্রা শুরু করছে নোয়াখালী এক্সপ্রেস। বহুদিন ধরে শোনা যাচ্ছিল নোয়াখালী নিয়ে আলোচনা চলছে, কিন্তু কিছুই ছিল না আনুষ্ঠানিকতা। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হয়েছে। প্রথমবারের মতো বিপিএল এর মানচিত্রে যুক্ত হচ্ছে নোয়াখালীর নামটাও। চট্টগ্রাম রয়্যালস ট্রায়াঙ্গল সার্ভিসেস, ঢাকা ক্যাপিটালস, চ্যাম্পিয়ন স্পোর্টস লিমিটেড, নোয়াখালী এক্সপ্রেস, দেশ ট্রাভেলস, রাজশাহী ওয়ারিয়ার্স, নাবিল গ্রুপ, রংপুর ড্রাগন, টগি স্পোর্টস, সিলেট টাইটেন্স হচ্ছে জেএম স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট। শুধু দলই নয়, পরিবর্তন এসেছে বিপিএল এর পরিচয়ও। বছরের পর বছর ট্রফি নিয়ে যে সমর্থকদের হাস্যরস মিম ব্যঙ্গ, সেসব অবশেষে বিসিবির কানে পৌঁছেছে। বদলে যাচ্ছে বিপিএল এর ট্রফি, বদলে যাচ্ছে অফিসিয়াল লোগোটাও। ব্র্যান্ডিং এর ভাষায় যাকে বলা হয় আইডেন্টিটি রিফ্রেশ। এবারে বিপিএল এ দেখা যাবে তারই বাস্তব প্রমাণ। নিউ ট্রফি ফর নিউ এরা। We are newly designed BPL trophy is currently under development. বিপিএল খেলতে 500-রও বেশি বিদেশি খেলোয়াড় আগ্রহ জানিয়েছে। সেখান থেকে যাচাই বাছাই করে বিসিবি তালিকায় রেখেছে 250 জনকে। এদের মধ্য থেকে গড়ে উঠবে প্রতিটি দলের বিদেশি কোটা। বিদেশি সাইনিং এর ক্ষেত্রে কোনো ধরাবাঁধা নিয়ম নেই, যত খুশি সাইনিং করা যাবে, তবে কমপক্ষে 2 জনকে রাখতেই হবে। তবে দেশি ক্রিকেটারদের ক্ষেত্রে আগের নিয়মই থাকছে বহাল। প্রতিটি দলকে ন্যূনতম 12 জন দেশি খেলোয়াড় নিয়ে দল গড়তে হবে। Around 500 overseas players register করেছিল from ICC full member and associate nations. Has been curated to approximately 250 জন, 250 high impact players. Overseas players registered remain unrestricted. মানে যেহেতু খেলাটা আমরা অনেক প্লেয়ার আপনারা জানেন IL-T20 এসবে খেলবে টেলবে, হয়তো দেখা যাবে যে ইনিশিয়ালি হয়তো টিমে নাই, কিন্তু পরে আমরা এটা ইচ্ছা করে খোলা রেখেছি তারা যখন যে 2-3টা ম্যাচে দামি প্লেয়ার যাতে আসতে পারে। সময়সূচিও প্রকাশ করেছে বিসিবি। আগামী 30 নভেম্বর নিলাম অনুষ্ঠিত হবে। মাঠের লড়াই শুরু হবে 19 ডিসেম্বর, চলবে 16 জানুয়ারি পর্যন্ত। তবে বরাবরের মতো ঢাকা দিয়ে নয়, সিলেট পর্ব দিয়ে উদ্বোধন হবে এবারের মৌসুমের। যদিও মূল আনুষ্ঠানিকতা জমকালো উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ঢাকাতে 17 ডিসেম্বরে। সব মিলিয়ে নতুন দল, নতুন ট্রফি, সমর্থকদের বহুদিনের সমালোচনা, বহুদিনের দাবি আর বাস্তবতার মিশ্রণে এবারে বিপিএল এ তৈরি হচ্ছে নতুন এক রূপে, নতুন এক মোড়কে। এখন দেখার পালা এই পরিবর্তনগুলো মাঠে কতটা প্রভাব ফেলতে পারে। নতুন এই রূপের বিপিএল কে সত্যি বদলে দিতে পারবে বাংলাদেশ ক্রিকেটের গল্পটা? উত্তরটা তোলা থাক সময়ের হাতেই। সারওয়ার সেতু, ক্রিকেট 97।